রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে বলতেছেন, হে সাহাবারা, তোমরা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানের মধ্যে বসো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ার বুকে আবার জান্নাতের বাগান আবার কোনটা? তো সাহাবায়ে কেরামের এই জবাবের মধ্যে তিনি বলতেছেন, এই প্রশ্নের মধ্যে তিনি বলতেছেন যে দুনিয়ার বুকে জান্নাতের বাগান যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেটা হচ্ছে জান্নাতের বাগান। এবং কিছুক্ষণ পর রাসূল বলতেছেন, আবার তোমরা জান্নাতের বাগানের মধ্যে বৈশা তোমরা জান্নাতের ফল খাও। কি খাও? জান্নাতের ফল খাও। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রাসূল, বুঝলাম দুনিয়ার বুকে জান্নাতের বাগান, জান্নাতের মজমা, মাহফিলের ময়দান, কোরআন হাদিসের আলোচনার ময়দান, মসজিদ, এটা হচ্ছে জান্নাতের বাগান। এখানে ফল গাছ পাবো কোথা থেকে? আমরা ফল খাবো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা যখন ওই কোরআন হাদিসের আলোচনার মধ্যে যখন তোমরা বসবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে একটা ফল গাছ তৈয়ার করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতের ফল গাছ কেমন হবে? ওই জান্নাতের ফল গাছটা কেমন হবে? রাসূল বলেন, একটা দ্রুতগামী ঘোড়া যদি ওই গাছের নিচে যদি রেখে দেওয়া হয়, টানা 500 বছর এক টানা দৌড়াবে, তারপরে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আমরা যখন মানিকগঞ্জ থেকে, যখন ঢাকা থেকে, যখন আমরা চট্টগ্রাম, কক্সবাজারের উদ্দেশ্যে যখন আমরা রওনা হই, যখন আমরা বাসের মধ্যে যখন আমরা যাই, তখন আমাদের জন্য কিন্তু ওই বাস মালিক কিন্তু, বাসের ড্রাইভার কিন্তু মাঝখানে তেল ভরার জন্য পাম্পের মধ্যে দাঁড়ায় না? আবার গাড়ি গরম হয়ে যায়, ইঞ্জিন গরম হয়ে যায়, যাত্রীদের অনেক অসুবিধা হয়, প্রস্রাব পায়খানার চাপ আসে, এই জন্য অনেক সময় পাম্পের মধ্যে কিছু সময় দাঁড়ানো হয়, হয় না? ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজারের দূরত্ব কতক্ষণ? বাস যাইতে লাগে সর্বোচ্চ গেলে 5 থেকে 6 ঘন্টা সময়, আরো এখন আরো আগে যাওয়া যায়। তাহলে 5 থেকে 6 ঘন্টার পথের মধ্যে বাস দাঁড়ানোর প্রয়োজন পড়ে 2 থেকে 3 বার, ঠিক না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ওই ফল গাছের নিচে একটা দ্রুতগামী ঘোড়া রাখা হবে, টানা 500 বছর দৌড়াবে, কোনো খাওয়া দাওয়ার কোনো সময় নাই, কোনো তেল ভরার কোনো সময় নাই, কোনো বিশ্রামের কোনো সময় নাই, টানা 500 বছর দৌড়াবে, তারপর ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এইরকম একটা গাছের মালিক হব আপনি আমি, যখন সুবহানাল্লাহ বলবো, যখন আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর শুকর আদায় করব, যখন আমরা আল্লাহর শুকর আদায় যখন করব, জান্নাতের এইরকম এক একটা গাছের মালিক আল্লাহ বানায় দেবেন।